আচ্ছা, এই যে ইউটেরাসটা দেখতেছি আমরা, এই এন্ডোমেট্রিয়াল লাইন সার্ভিক্স, এটা হ্যাঁ, এই যে সার্ভিক্স এন্ডোমেট্রিয়াল লাইন, সার্ভিস থেকে আমি খুঁজে খুঁজে আসতেছি জাস্ট অ্যাট দ্য লেভেল অফ দ্য ইন্টারনাল অস। এখানে একটা লোকালাইজ থিকেনিং, এই যে জায়গাটা, এটা হলো লোকালাইজ থিকেনিং হিসাবে ইয়ে করে। এই দেখেন পুরো পলিপের মতো না, ঠিক পলিপের মতো দেখা যাচ্ছে। এইখানে একটা তার একটা সারফেসও আছে কেমন যেন একটু চারপাশে। আমরা একটু ভাস্কুলারিটি দেখি, এই যে পলিপ ভাস্কুলারিটি কিন্তু চারপাশে আছে, ওই জায়গাটা নাই। মানে খুব সম্ভব এটা পলিপ হইতে পারে। এখন তার পিরিয়ড চলতেছে, পিরিয়ড চলার কারণে এই জন্য অত স্পষ্ট। এখন আমার কাছে এই যে এই লেয়ারটাতে এই লেভেলে খুবই স্পষ্ট, এই জায়গাটা পলিপের মতো একেবারে। পিরিয়ড চলতেছে দেখে আরও ভালো বোঝা যাচ্ছে। আমরা একটু আবার দেখি এখানটায়, এই যে এই জায়গাটা হলো এন্ডোমেট্রিয়াম, এইটা এন্ডোমেট্রিয়াম, এটা এন্ডোমেট্রিয়াম, এইটা পলিপ, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে। এখন পলিপ হলে কী করতে হবে, পলিপ শিওর কিনা বা কীভাবে বুঝবে এটা তো শিওর না। আসলে এটা হলো আমার কাছে মনে হচ্ছে পলিপ। পলিপ খোলে কখন দেখবো, তার পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করব, তখন তার পলিপ যেটা স্পষ্ট বোঝা যাবে। এটা মাপটা আমরা একটু নেই, এই সেকশনটা তো ভালো বোঝা যাচ্ছে পলিপ। তাহলে একটা রোগী ঠিক যে জায়গাটায় শুক্রাণুটা ঢুকবে ওই জায়গাটাতে তার কিন্তু ইয়া হচ্ছে, ওই ওই প্রবলেম ইন্টারনাল লেভেলে তার পলিপটা আটকায় রাখছে। আমি যদি হিস্টোস্কোপি করে এটাকে করতেও চাই তাও কিন্তু এটা ঝামেলা হবে, কেন হিস্টোস্কোপি ঢুকাবো কিচ্ছু চোখে দেখবে না, এই পলিপের জন্য আটকায় থাকবে। যদি আমি এখন শিওর হয়ে যেতে পারি অ্যাসাইজ করে, তাহলে আমার অপারেশন করতে সুবিধা হবে।